আলহামদুলিল্লাহ, আমরা আজকে ঢাকা জাতীয় ফতোয়া বিভাগের পক্ষ থেকে আর একটা বাণী দেশবাসীদেরকে শোনাইতে চাই। সেটা হলো যে দেখা যাইতেছে যে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুসলমান ভাইয়েরা মন্দির পাহারা দিতেছে, অন্য কিছু সব কিছুকে পাহারা দিতেছে। এটা যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, মুসলমানদেরকে যাতে মানুষ খারাপ না বলে এই জন্য তারা পাহারা দিচ্ছে, আমি এটা মনে করি। কিন্তু সঠিক নিয়ম আছে যে যেই সমস্ত অমুসলিমরা মুসলমান রাষ্ট্রে কর দিয়ে চুক্তি করে থাকে, তাদের মাল এবং জানের নিরাপত্তা নিয়ে মুসলমানদের জন্য, সেই দেশের মুসলমানদের জন্য ফরজ ওয়াজিব হয়ে যায় ওই সমস্ত মুসলিমদের মন্দির বা তাদের জীবন এবং মালের নিরাপত্তা দেওয়া। এটাই ইসলামের শিক্ষা। তবে সেরকম পরিস্থিতি তো বাংলাদেশে নাই, ইসলামী হুকুমত নাই। তারপরও যেহেতু বাংলাদেশে 99% মুসলমান, এই দেশে যে সংখ্যা লঘু কিছু অমুসলিম আসে, তাদের জানমালের দায়িত্ব বর্তমানে আমরা দিতেছি, এই জন্য যাতে করে মানুষ এই কথা বলতে না পারে মুসলমানরা আসলে সঠিক পথে নাই, মুসলমানরা আসলে মানুষের জানমালের নিরাপত্তা দেয় না। তা এই জন্যই আমরা মূলত তাদের নিরাপত্তা দিতেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলাম ধর্মকে বিজয় দান করুক।